যে সমস্ত কৃষক বন্ধুদের ল্যান্ড 1-2-2019-এর পরে নিজেদের নামে ট্রান্সফার হয়েছে, 1-2-2019-এর পরে ল্যান্ড ট্রান্সফার হওয়ার কারণে যারা পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য নতুন আপডেট রয়েছে। 1-2-2019-এর পরে যাদের নামে ল্যান্ড ট্রান্সফার হয়েছে তারা চাইলে এখন নিজেরাই পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করবার জন্যই কোনো রকম সিএসসির আইডির প্রয়োজন নেই। আপনারা কিন্তু ডিরেক্টলি পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ডিরেক্টলি পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। অনেক বন্ধুদের রিকোয়েস্ট রয়েছে নতুন করে একটি ভিডিও আপলোড করবার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নিজেরা কীভাবে পিএম কিষাণ প্রকল্পের জন্যই রেজিস্ট্রেশন করবেন। ভিডিওর একেবারে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই সাবজেক্টটির প্রতি আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করবার জন্যই সর্বপ্রথম আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা বর্তমানে আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ফার্মার কর্নার বলে একটি অপশান রয়েছে, ঠিক এর নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। সেকেন্ড যে অপশানটি রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গায় আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে এন্টার মোবাইল নাম্বার। এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্টেট, এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে গেট ওটিপি এই অপশানের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 4 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে এখন 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপরে ওপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে কনসেন্ট গিভেন্টের পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ভেরিফাই আধার ওটিপি এই অপশানটির ওপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আপনার আধারের ডিটেলস অনুযায়ী বেশ কিছু ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আপনার নাম, বাবার নাম, অ্যাড্রেস, পিনকোড, মোবাইল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। কিছু ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তার মধ্যে রয়েছে ক্যাটাগরি। এই সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে এখান থেকে ফার্স্ট আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেশন কার্ড নাম্বার। যদি আপনাদের রেশন কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে এন্টার করে দেবেন। যদিও একটা স্টার মার্ক নেই তবে অবশ্যই রেশন কার্ডের নাম্বার আপনাদের থাকলে সেটাকে এখানে এন্টার করে দেবেন। এরপরে রয়েছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা। আপনি পিএম কিষাণ মানধন যোজনায় রেজিস্ট্রেশন করেছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি আপনি পিএম কিষাণ মানধন যোজনায় রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার আধার নাম্বার, এটা কিন্তু অটোমেটিকলি ভার্চুয়াল লেটারে কিন্তু কনভার্ট হয়ে থাকবে। এরপরে নিচের দিকে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। এই সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাসটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিটালের সমস্ত ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে রিলেশান, এখান থেকে ফার্স্ট আপনার রিলেশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্পাউস নেম, এখানে স্পাউস নেমটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্পাউস আধার নাম্বার, স্পাউসের আধার নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। এরপরে ডেমো অথেন্টিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এখান থেকে সিঙ্গেলটাকে সিলেক্ট করবেন। সিঙ্গেল সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই স্টেপের মধ্যে রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যদি আপনারা গ্রামের মধ্যে বসবাস করেন তাহলে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা শহরের মধ্যে বসবাস করেন তাহলে আরবান ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্টেট, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট,
এখান থেকে সাব ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক, এখান থেকে ব্লকটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ, এখান থেকে আপনারা ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ এখন আপনার জায়গার বিবরণ এখানে ফিল আপ করতে হবে। জায়গাটি যদি আপনার নিজের নামে হয়ে থাকে অর্থাৎ সিঙ্গেল হয়ে থাকে তাহলে সিঙ্গেলটাকে সিলেক্ট করবেন, যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে জয়েন্টটাকে সিলেক্ট করবেন। এরপরে জায়গার ডিটেলস এখানে ফিল আপ করবার জন্য নিচের দিকে যে অ্যাড অপশান রয়েছে এই অ্যাড অপশানের উপর ক্লিক করবেন। অ্যাড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ডের ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। ল্যান্ডের খাতা নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে দাগ অথবা খসড়া নাম্বার, এই জায়গায় দাগ নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে এরিয়া ইন হেক্টর, অর্থাৎ আপনার জায়গার পরিমাণটা কত রয়েছে সেই পরিমাণটাকে হেক্টরে কনভার্ট করে তার পরিমাণটা আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, এখন ল্যান্ড ট্রান্সফারের স্ট্যাটাসের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু বর্তমানে একটি অপশান রয়েছে আফটার 1/2/2019, অর্থাৎ আপনার এই জায়গাটা 1/2/2019 পরে আপনার নামে ট্রান্সফার হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এর আগে পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করার সময় ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসের জায়গায় দুটো অপশান থাকতো, আর একটি অপশান হচ্ছে বিফোর 1/2/2019, অর্থাৎ যাদের ল্যান্ডটা 1/2/2019 আগে ট্রান্সফার হয়েছে সেই অপশানটাকে সিলেক্ট করবার অপশান ছিল। কিন্তু যাদের ল্যান্ড 1/2/2019 পরে ট্রান্সফার তারা কিন্তু কোনোরকমভাবে পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারতেন না। সম্ভবত ওয়েবসাইটটা গভর্নমেন্টের তরফ থেকে আপডেট করা হয়েছে। এখন কিন্তু ল্যান্ড ট্রান্সফারের স্ট্যাটাস কেবলমাত্র একটাই রয়েছে আফটার 1/2/2019, অর্থাৎ যাদের ল্যান্ড 1/2/2019 পরে ট্রান্সফার হয়েছে তারা কিন্তু এখন পিএম কিষাণ প্রকল্পের জন্যই রেজিস্ট্রেশন করতে পারবে, এমনটাই অপশান কিন্তু এখানে দেওয়া হয়েছে। বিফোরের অপশান কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে। তাই আপনার ল্যান্ড যদি 1/2/2019 পরে ট্রান্সফার হয়ে থাকে তাহলে আপনার পাশে এই সার্কেলটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আফটার 1/2/2019 পাশে থাকা সার্কেলটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। এখানে বলা হচ্ছে পিএম কিষাণ নির্দেশিকা অনুসারে পূর্ববর্তী মালিকের মৃত্যু ব্যতীত অন্য কোনো কারণে 2019 সালের পরে জমির মালিক হয়ে ওঠা ব্যক্তিরা পিএম কিষাণ প্রকল্পের আওতার সুবিধা পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ এই ল্যান্ডটা পূর্ববর্তী মালিকের মৃত্যুর পরে আপনার নামে ট্রান্সফার হয় তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া অন্য কোনো কারণে এই ল্যান্ডটা যদি আপনার নামে ট্রান্সফার হয় তাহলে আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে রয়েছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, এই সিলেক্ট অপশানে ক্লিক করে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বলা হচ্ছে ডেথ অফ স্পাউস, ডেথ অফ ফাদার, এখানে কিন্তু পরিষ্কারভাবে অপশানটা উল্লেখ করা রয়েছে মৃত্যুর পরে যদি ল্যান্ডটা আপনার নামে ট্রান্সফার হয় তবেই কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাবেন। সেটা 1/2/2019 পরে হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি আপনার স্পাউসের মৃত্যুর পর জায়গাটা পেয়ে থাকেন তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনার জায়গাটা বাবা কিংবা মায়ের মারা যাবার পর আপনি পেয়ে থাকেন তাহলে সেকেন্ড অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ভেস্টিং ডেট, জায়গাটা যে ডেটে আপনার নামে ট্রান্সফার হয়েছে সেই ডেটটা আপনি এখানে এন্টার করে দেবেন। এরপরে নিচে রয়েছে পাট্টা নাম্বার, এই জায়গাটা যদি পাট্টা মূলের হয়ে থাকে এবং পাট্টা নাম্বার আপনার কাছে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আইডেন্টি অফ প্রিভিয়াস ওনার, আপনার আগে এই জায়গার মালিক যিনি ছিলেন তার আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে অ্যাড অপশানের উপর ক্লিক করবেন। অ্যাড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ডের যে সমস্ত ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে যাবে। এরপরে আপনার কাছে যদি আরও অতিরিক্ত ল্যান্ড থেকে থাকে তার ডিটেলস যদি আপনি ফিল আপ করতে চান একইভাবে ল্যান্ডের ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করে দেবেন। এরপরে রয়েছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, ল্যান্ডের যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপনাকে আপলোড করতে হবে। যদি রেকর্ড, পর্চা, দলিল যাই আপনার কাছে রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্টটাকে আপনার 200 কেবির মধ্যে আপলোড করতে পারবেন। পিডিএফ ফাইলে কিন্তু আপনাদেরকে এই ল্যান্ডের কপিটাকে আপলোড করতে হবে। এরপরে নিচে ডিক্লারেশন গিভিন বলে একটি অপশান রয়েছে, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে যাবে এবং আপনি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন। সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে পিএম কিষাণ পোর্টালের যে হোম পেজ রয়েছে এই হোম পেজে আবারও আপনারা ভিজিট করবেন। এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন। এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু ডিটেলস কিন্তু এখানে শো করবে। এই ডিটেলসটা
অবশ্যই আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই কপির সঙ্গে আপনার ল্যান্ডের যে কাগজপত্র আপনার কাছে রয়েছে সেই কাগজপত্র এবং আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংকের পাসবুক, এই সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে আপনার নিয়ারেস্ট যে এগ্রিকালচার অফিস রয়েছে সেই এগ্রিকালচার অফিসে আপনি ভেরিফিকেশান করে আসবেন। ভেরিফিকেশান কমপ্লিট হলে তবেই কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।